হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা ওয়েব সিরিজ কাম ফিল্মস নিয়ে কথা বলবো, যেটা জি5-এ কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো এটা নিয়ে কিন্তু বেশ একটা হাইপার ক্রিয়েট হয়েছিল, কারণ এই ট্রেলারটার জন্যে। তো এই ওয়েব সিরিজ কাম ফিল্মসটার নাম হচ্ছে 23। তো এবার 23-এর ট্রেলার দেখে যাদের যাদের এক্সপেকটেশনস বা আশা একটা জেগেছিল যে এটা কীরকম হবে, তাদের কি সেটা ফুলফিল হয়েছে? আমার তো মনে হয় আমার সাইড থেকে যে হ্যাঁ, আমার যে একটা আশা জেগেছিল যে এরকম হতে পারে, আমার কিন্তু বস ফুলফিল হয়েছে। হ্যাঁ, এবার কিছু কিছু জায়গায় একটু খাপ লেগেছিল, বাট সেটা কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলো এত ভালোভাবে পূরণ করে দিচ্ছে যে তোমাদের কিন্তু ওভারঅল সিরিজটা অতটাও খারাপ লাগবে না। এবার গল্পটা যদি বলি, গল্পটা কিন্তু খুব সিম্পল অ্যান্ড প্লেন, কিন্তু তা সত্ত্বেও এটার এক্সিকিউশন এবং এটার উপস্থাপনা এত ভালোভাবে করা হয়েছে না যে তোমরা এই যে ওয়েব সিরিজটার রান টাইম 3 ঘন্টা কিন্তু তোমরা পুরো ভালোভাবে কিন্তু উপভোগ করবে। এবার কথা হচ্ছে, এই যে ওয়েব সিরিজটা যে বেরিয়েছে, এটার নাম ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্মস কেন রাখলো, মানে এরকম কেন একটা ট্যাগলাইন টাইপের দেওয়া হলো? তো আমার মনে হয় যে এটা ফার্স্ট অফ অল দেখো 3 ঘন্টার। তো এবার 3 ঘন্টা সচরাচর কিন্তু ওয়েব সিরিজের রান টাইম কিন্তু ওরকম হয় না, একটা ফিল্মের 3 ঘন্টা হয়তো হয়, বাট এটা 3 ঘন্টার মধ্যেও কিন্তু 6টা এপিসোড আছে, যে প্রত্যেকটা এপিসোডের অ্যাভারেজ টাইম হচ্ছে 8 ঘন্টা মতো। তো আমার মনে হয় 3 ঘন্টার মধ্যে যেহেতু একটা এরকম একটা ফিল্মকে ভাগ করে করে একটা ওয়েব সিরিজ টাইপ বানানো হয়েছে, তো সেই জন্য হয়তো এটা ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্মস এরকম একটা রাখা হয়েছে। এবার তোমাদেরকে একটু করে যদি গল্পটা বলে দিই, তো এখানে হচ্ছে দুটো ফ্যামিলিকে দেখানো হচ্ছে। একটা ফ্যামিলির মধ্যে আছে জিম শার্প, যার বন্ধু হচ্ছে এখানে পুলকিত সম্রাট। তো জিম শার্প হচ্ছে ওর ভাইয়ের বিয়ের জন্য নিজের বাড়িতে যাবে, এবং জিম শার্পের যে গার্লফ্রেন্ড সে হচ্ছে কৃতিক হারবান্দা। তো কৃতিক হারবান্দাও পরে সেই বিয়েতে অ্যাটেন্ড করবে। এবং অন্য সাইডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হর্ষবর্ধন রানে একটা ফ্যামিলি থেকে বিলং করে, যারা হচ্ছে গ্যাংস্টার ওই এরিয়ার ওই লোকালিটির ওখানের। তো এবার একটা পার্টিতে হয়তো এমন কিছু হয়তো ঘটনা ঘটে যাবে যার জন্য এই দুটো ফ্যামিলি কিন্তু ইনভলভ হয়ে যাবে, এবং তারপর জিম শার্প এবং পুলকিত সম্রাট আসবে রিভেঞ্জ নিতে, বদলা নিতে হর্ষবর্ধন রানের ওপর। তো লাস্ট অবধি কী হয়, কোন ফ্যামিলিটা জিতবে, কার কতটা ক্ষতি হবে, এবং কেন এই দুটো ফ্যামিলি ইনভলভ হয়ে গেল কোন একটা ঘটনার ওপর, সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং তার সাথেও যে এখানে কিন্তু দুটো ফ্যামিলি কিন্তু আগে থেকেও কিন্তু লিঙ্ক আপ ছিল, সেটা কী কারণে এবং সেটার হিস্ট্রি কী, অবশ্যই তোমাদের তার জন্যে এই ওয়েব সিরিজের জি5-এ গিয়ে দেখতে হবে। তো এবার যদি আমি একটু নেগেটিভে কথাটা বলি, যেটা আমার হয়তো একটু মনে হয়েছে, সেটা হয়েছে এটার রান টাইমটা 3 ঘন্টা ঠিক আছে মানছি, বাট এন্ডিংটা আমার কোথাও মনে হয় যে একটু হয়তো আর একটু ঠিকভাবে যদি করতে পারতো তাহলে হয়তো একটু বেটার হতো, কারণ এন্ডিংটা আমার দেখে ঠিক সেইভাবে জমলো না। পুরো ওভারঅল সিরিজটা যেভাবে শুরু হয়ে যেভাবে পিক নিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে এন্ডিংটা এরকম হবে সেটা আমি কিন্তু সিরিয়াসলি আশা করিনি। তো আমি ভেবেছিলাম যে হয়তো একটা প্রপার একটা হয়তো শেষ করবে এটার মধ্যে, বাট তা সত্ত্বেও কিন্তু ঠিক সেইভাবে এখানে করতে পারেনি। যে টেকনিক্যাল দিক থেকে যদি কথা বলি, তো বস ডিরেকশানটা মানে অসাধারণ এখানে ডিরেকশান দিয়েছে, এবং এটা যে লুক অ্যান্ড ফিলটা না, মানে তোমাদের দেখতে দারুণ লাগবে যেভাবে এটার প্রেজেন্টেশন করেছে, যেভাবে কালার প্যালেটটা দিয়েছে। এবং এটার আরেকটা হচ্ছে মেন অ্যাডেড অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই ওয়েব সিরিজটা কিন্তু ভালোভাবে এখানে ইনপুট দিয়েছে, যেটার জন্য তোমাদের একটা আলাদা রকম তোমরা মানে একটা অন্য লেভেলে চলে যাবে ওয়েব সিরিজটা দেখার টাইমে, একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে। এবং তার সাথেও কিন্তু এই ওয়েব সিরিজটা কিন্তু বেশ ভালো ভালো গানগুলো কিন্তু ভালো টাইমে এখানে প্রেজেন্ট করেছে কয়েকটা সিনে, তো সেই গানগুলো কিন্তু তোমাদের শুনতে ভালো লাগবে। তবে আমার মনে হয় গানগুলো সেরকম অত না দিলেও হতো, বাট ঠিক আছে, যেগুলো দিয়েছে সেগুলো অতটা তোমাদের খারাপ লাগবে না, বেশ ভালোভাবে করেছে। এটা কিন্তু ওভারঅল পুরো একটা বিদেশে একটা স্টাইলিশ গ্যাংস্টার ড্রামা করেছে, যেটা তোমাদের দারুণ লাগবে ওয়েব সিরিজটা দেখতে। এবং তাছাড়া ডিরেকশনের শটগুলো যদি বলি, তো আমার একটা সিন দারুণ লেগেছে এখানে, যেভাবে ডিরেকশনটা করেছে, সেটা হচ্ছে হর্ষবর্ধন রানে যখন জেলে যাবে, তো ওর জেলে যে ইন্ট্রোডাকশন সিনটা যে দেখাবে, সেই চেঞ্জটা, ওই ডিরেকশন শটটা বস দুর্দান্তভাবে তাকে এখানে প্রেজেন্টটা করেছে। আমি যেটা সবচেয়ে দেখে সারপ্রাইজ হলাম সেটা হচ্ছে পুলকিত সম্রাট। মানে পুলকিত সম্রাট যে এইভাবে যে অ্যাক্টিং করবে এবং ভেরিয়েশনস আনবে তার ইমোশনসের মধ্যে, সেটা সিরিয়াসলি আমি এক্সপেক্টই করিনি এত ভালোভাবে তিনি ক্যারেক্টারটা পুল অফ করবে। এবং তার সাথে এখানে যে আরও আমরা একটা ক্যারেক্টার দেখতে পাবো, যে মেন এখানে ভিলেন যে গ্যাংস্টার রোলটা প্লে করছে হর্ষবর্ধন রানে। তো সেই ফার্স্ট ফিল্ম চকলেট লাভার বয় থেকে এরকম একটা মানে একটা রাফ টাইপের একটা ক্যারেক্টার প্লে করাটা কিন্তু সিরিয়াসলি মানে নিজের জাতটা পুরো দেখিয়ে দিয়েছে বস, যে ইনি কীরকম অভিনেতা, কীরকম প্রমিসিং অ্যাক্টার তিনি। স্টোরিটা সাদামাটা হওয়া সত্ত্বেও এটার যেভাবে প্ল্যানিংটা করেছে, যেভাবে এটার মানে
দেখিয়েছে, যেভাবে এটা এক্সিকিউশনটা করেছে, সেটা কিন্তু বস মানে তোমাদের কিন্তু মনেই হবে না যে তোমরা মানে কোনো একটা হয়তো সিম্পল স্টোরি দেখছো, যে হ্যাঁ এটা হয়তো হতে পারে যে কিছু কিছু জায়গায় তোমাদের হয়তো প্রেডিক্টেবল লাগতে পারে, বাট তা সত্ত্বেও তোমাদের দেখতে কিন্তু দারুণ লাগবে 3 ঘন্টার এই ওয়েব সিরিজটা। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি, আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো এই সিরিজটা দেখে নাও, জি5 অ্যাভেলেবেল আছে। এবং যারা তোমরা দেখে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।